সারা দেশের মতো রংপুরেও জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল ও অফিসগামী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ পরিবহনের চালকরা। এতে করে নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে তৈরি হয়েছে তীব্র ভোগান্তি। কোথাও পাম্প বন্ধ, আবার কোথাও দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল পাচ্ছেন না সাধারণ মানুষ। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছে পর্যাপ্ত তেল মজুদ রয়েছে। অন্যদিকে পর্যাপ্ত তেল না পেয়ে মোটরসাইকেল চালকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কিন্তু হঠাৎ অতিরিক্ত চাহিদা ও ক্রেতাদের চাপের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখানে আমরা গত 1.5 ঘন্টা থেকে দাঁড়ায় আছি। আগে হলো 500 কোটি তেল দিচ্ছিল, এখন আর কি 200 কোটি দিচ্ছে। আরও 1 ঘন্টা আগে 500 কোটি সবাইকে আর কি দিছে। এখন আমরা এই পরিস্থিতিতে এখন দাঁড়ায় আছি। সমস্যা এখন তেলে নাকি মানে দেশে নাকি তেল নাই, এখন তেল ঢুকতেছে না, এই জন্য আর কি সংকট। আজকে সকালবেলা আমি টার্মিনালে গেছি, 2 ঘন্টা ওয়েট করার পর তেল না পেয়ে আবার বাংলাদেশ ব্যাংকের ওখানে গেছি। ওখানে ওয়েট করার পর ওখানে বলল যে তেল দেওয়া শেষ। আবার এখানে আসছি, এখানে 1 ঘন্টা থেকে অপেক্ষা করতেছি। এ পর্যন্ত যে কি হবে আল্লাহ ভরসা। তেল পর্যাপ্ত পরিমাণ পাচ্ছি না, আর যেটা পাচ্ছি ওটা দিয়ে হচ্ছে না ভাই। তেল লাগবে ভাই, এগুলো 200 টাকা তেল দিয়ে হয় না ভাই। যন্ত্রণায় বাঁচতেছি না, তেলের দেখেন না অবস্থা। তেলের জন্য আর কিসের জন্য দাঁড়িয়ে থাকবো? তাও 1 ঘন্টা হবে, তেল নাই, তাও দিচ্ছে তো লিমিটের মধ্যে। অসুবিধা তো হচ্ছে, কিন্তু করার কি, আমাদের সাধারণ মানুষের তো এরকমই। পেট্রোল পাচ্ছি না, ওই জন্য দাঁড়ায় আছি। কত অসুবিধা হয়ে যাচ্ছে। আমার আজকে নীলফামারী যাওয়ার কথা, যাইতে পারতেছি না তেলের অভাবে। ব্যবসা বাণিজ্য শেষ, সব ধ্বংস হয়ে গেল। মোটরসাইকেল চালকদের পাম্পগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে তেল সংগ্রহে তীব্র ভোগান্তিতে পড়তে হচ্ছে। 2 ঘন্টা থেকে 3 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থেকে তারা তেল সংগ্রহ করছেন। তবে 2 ঘন্টা ধরে অপেক্ষার পর মাত্র 100 টাকার তেল পাওয়া যাচ্ছে। আবার কোথাও কোথাও অপেক্ষার পর জানা যাচ্ছে তেল শেষ হয়ে গেছে। এ কারণে মোটরসাইকেল চালকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হচ্ছে। 30 থেকে 30 মিনিট দাঁড়াইছিলাম। কাজের ব্যাঘাত বলতে একটু তো সমস্যা হচ্ছে, বাট আমার মনে হয় এটা মানে সংকট শুনে মানুষজন আরও বেশি বেশি করে নিচ্ছে, যার কারণে একাধিকবার নেওয়া লাগতেছে। কারণ আমি আগে নিতাম পার ট্যাঙ্কি ফুল করে নিতাম, আর এখন যেহেতু বারবার নিতে হচ্ছে, যার কারণে এই জ্যামটা সৃষ্টি হচ্ছে। যদি আমি আগের মতো নিতে পারতাম তাহলে এই জ্যামটা কিন্তু থাকতো না। পাওয়ার পর ভাই সন্তুষ্ট না, কেবল 200 টাকা তেল দিল প্রায় 3 ঘন্টা থেকে। এইভাবে কতদিন চলবে, আর মানুষ এইভাবে কীভাবে চলবে? আমার মনে হয় যে প্রত্যেকটা পাম্পে যদি 100 করেও দেয়, সময়টা নষ্ট না করে যদি 100 টাকা করেও দেয়, তা তো মনে হয় ভালো হয়। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। তাদের দাবি পর্যাপ্ত তেল মজুদ রয়েছে, কিন্তু হঠাৎ অতিরিক্ত চাহিদা ও ক্রেতাদের চাপের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তেল আসে ওয়াগনের মাধ্যমে চিটাগাং থেকে, এবং আমরা সিলেট গ্যাস ফিল্ড থেকে পেট্রোল অকটেন ওখান থেকে সংগ্রহ করি। যদি কখনো মানে পেট্রোল অকটেন সিলেট গ্যাস ফিল্ড থেকে মানে সংকলন না হয়, সেটা আমরা চট্টগ্রাম থেকেও পেট্রোল অকটেন কিছু সংগ্রহ করি। তো গত কিছুদিন থেকে মানে এখানে ইঞ্জিনের ক্রাইসিসের কারণে, রেলের ইঞ্জিন ক্রাইসিসের কারণে ডিজেল আসতে পারতেছে না, ওয়াগন আসতে পারতেছে না। তো এরপরে আমরা পেট্রোল অকটেন ইয়ার থেকে আমার সিলেট গ্যাস ফিল্ড থেকে সংগ্রহ করে এজেন্ট ডিলারদের যতটুকু ডিমান্ড আমরা ওইভাবে ফুলফিল করতেছিলাম। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগার কারণে এখন একটু রেশনিং সিস্টেম চলতেছে। তারপরেও আগের থেকে গত বছর এই সময় যেভাবে তেল উত্তোলন করেছে, ঠিক সেইভাবেই বর্তমানে দেওয়া হচ্ছে, এবং 25% বেশিও দেওয়া হচ্ছে। তবে এখন যে প্যানিক বাইংয়ের কারণে পুরা বাংলাদেশে একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে সবাই তেল পাবে না মনে করে বেশি বেশি নেওয়ার চেষ্টা করতেছে, বা কেউ সংরক্ষণ করার চেষ্টা করতেছে। এইসব কারণেই তেলটা রেশনিং করে বা যেভাবে তুলছে আগে সেইভাবেই দেওয়া হচ্ছে। তো এর মধ্যে এখন তেল আজকে যেমন এখানে আমি 7,500 পেট্রোল ডেলিভারি দিয়েছি, তেল আমার এখানে এখন কম আছে। কিন্তু আমাদের এখানে পেট্রোল আমরা যেটা আসে সেটা দেয়, ডিজেল যেহেতু আসতে পারতেছে না চট্টগ্রাম থেকে রেলের ইঞ্জিন ক্রাইসিসের কারণে, একসময় মাসে 8 বার 10 বারও আসছে। বর্তমানে তেল ওই ইঞ্জিনের মিটার গেজের ইঞ্জিনের শর্টের কারণে তেল আসতে পারতেছে না। এখন ওই পারুদপুর থেকে সেটা আমরা মানে মেকআপ করার চেষ্টা করা হচ্ছে। রংপুর জেলায় 48টি তেল পাম্প রয়েছে, এর মধ্যে বন্ধ রয়েছে 20টি তেল পাম্প।
জ্বালানি তেল নিয়ে এই অনিশ্চয়তা ও ভোগান্তি কবে শেষ হবে তা নিয়ে উদ্বেগে রয়েছেন রংপুরের সাধারণ মানুষ। এ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন রংপুরবাসী। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।